আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের গ্রুপ ভার্বের ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। ক্লাস শুরু করার আগে অর্থাৎ আমি আমার বক্তব্য শুরু করার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে গ্রুপ ভার্বগুলো তোমরা শুনতেছো, আমি তোমাদেরকে বলবো এই গ্রুপ ভার্বগুলো তোমরা যখন শুনে খাতায় লিখবে এবং লিখার পরে এগুলাকে একবার রিভিশন করবে এবং কমেন্টে দেওয়া যে প্রশ্ন আছে সেখানে এসে পরীক্ষা দিয়ে নিজের অবস্থান যাচাই করে নেবে। আজকে আমরা দুইটি গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি হচ্ছে ক্রাই, আরেকটি হচ্ছে ডু। ক্রাই, প্রথমত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা ক্রাই। ক্রাইয়ে মোট 3টা গ্রুপ ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমটি ক্রাই ডাউন, শব্দের অর্থ নিন্দা করা। সো এর ইংরেজিটা হচ্ছে ডিক্রাই। এর একটি বাক্য হচ্ছে ডু নট ক্রাই ডাউন পোর পিপল, অর্থাৎ গরিব মানুষদের কখনো নিন্দা করো না বা ঘৃণা করো না। এর পরের সব গ্রুপ ভার্বটি ক্রাই ফর, শব্দের অর্থ দাবি করা, ডিম্যান্ড। দ্য পিপল ক্রাইড ফর জাস্টিস, অর্থাৎ মানুষ ন্যায় বিচারের দাবি করল। এর পরেরটি ক্রাই আউট, শব্দের অর্থ শাউট, চিৎকার করা। হি ক্রাইড আউট ফর হেল্প, অর্থাৎ সে সাহায্যের জন্য চিৎকার করল। এর পরের যে গ্রুপ ভার্বটি আছে সেটি হচ্ছে আমাদের ডু। ডু দিয়ে মোট 5টা গ্রুপ ভার্ব আমরা শিখে ফেলবো। চলো। ডু অ্যাওয়ে উইথ, অর্থাৎ বন্ধ হওয়া বা করা। এর ইংরেজি হচ্ছে অ্যাবলিশ। উই শুড ডু অ্যাওয়ে উইথ আওয়ার ব্যাড হ্যাবিট, অর্থাৎ আমরা আমাদের খারাপ অভ্যাসগুলো থেকে বন্ধ করতে হবে অথবা বিরত থাকতে হবে। ডু ফর, শব্দের অর্থ কাজে লাগা, অর্থাৎ সার্ভ দ্য পারপাস অফ। দ্য ক্লথ উইল ডু ফর আ ফ্ল্যাগ, অর্থাৎ এই কাপড়টি পতাকা তৈরিতে ব্যবহার হবে। ডু আপ, শব্দের অর্থ গুছানো। পুট ইনটু অর্ডার, ইউ হ্যাড টু ডু আপ ম্যানি রুমস এভরিডে, অর্থাৎ তোমাকে প্রতিদিন অনেকগুলো রুম গোছাতে হয়। ডু উইথ, শব্দের অর্থ ব্যবহার করা। হি হ্যাজ টু ডু উইথ অল সর্টস অফ পিপল, এর অর্থ তাকে নানা রকম মানুষের সাথে মেলামেশা করতে হয়। ডু উইদাউট, অর্থাৎ কোনো কিছু ছাড়া চালানো, এর অর্থ ম্যানেজ উইদাউট। আই ক্যান নট ডু উইদাউট দ্য ল্যাম্প অফ মাই অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ আমি আমার অ্যাসিস্ট্যান্ট ছাড়া চলতে পারি না অথবা কোনো কিছু করতে পারি না। তো এই ছিল আজকের গ্রুপ ভার্বের আলোচনা। পরবর্তী পডকাস্ট শোনার অনুরোধ রইল। ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো এবং অবশ্যই পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করো। আসসালামু আলাইকুম।